আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়া ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি একদম দুপুরবেলা থেকে আমার ভিডিওটা শুরু করেছি। এখানে দুপুরবেলা কিছু ধান শুকাতে দিয়েছিলাম, এগুলাকে এখন আমি একটু কেটে দেব, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে কীরকম রৌদ্র উঠেছে আর খুবই গরম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ধানগুলা কেটে দিচ্ছি, আর খুবই গরম ছিল ধান। এরপরও আমি এভাবে একটু কেটে দিলাম যাতে উপর নিচটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এই তো আমার অর্ধেক ধান কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাকিগুলা করে নিচ্ছি। আমি কিন্তু তেমন সুন্দর করে করতে পারি না, মোটামুটি একটা করে নেই। অনেকে কিন্তু খুবই সুন্দর করে ধান কেটে দেন, আমি তেমন পারি না, মোটামুটি একটা করে নেই। আর যেহেতু ধানের মধ্যে অনেক ময়লা থাকে, এজন্য আমি একটু আর এরপর আমি এদিক দিয়ে দুপুরে রান্নার জন্য এখানে কাঁঠালের বিচি আর ঝিঙ্গা নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি বানাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এগুলাকে ভালোভাবে কেটে নেব, কেটে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্না করতে চলে যাব। এই ঝিঙ্গের তরকারিটার মধ্যে ছোটো মাছ দিয়েছিলাম, দিয়ে আমি রান্না করেছি। এরপর আমি রান্নায় চলে এসেছি। এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে এগুলাকে কষিয়ে নিয়েছি। আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর আমি যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। এই তো আমি এখন তরকারিতে পরিমাণ মতো জল দিয়েছি, আর এখানে জল একটু বেশি হয়েছে, কারণ আমার মেয়েকে বলেছিলাম যে একটু জল দেওয়ার জন্য, ও কিন্তু একটু বেশি দিয়েছে। এরপর আমি কিছুক্ষণ এই তরকারিটা রান্না করে জলটা একটু শুকিয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি কিছু ছোটো মাছ এনেছিলেন, এগুলাকে এর মধ্যে বেছে দিচ্ছি।
যেহেতু এই মাছগুলো একদম জ্যান্ত ছিল, জ্যান্ত মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি এগুলা একটু তেলের মধ্যে ভেজে তরকারির মধ্যে দিয়েছি। এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।